হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি আজকে বানাবো ল্যাংচা, তো আপনারা দেখতে থাকুন। নিয়ে নেব 1 বাটি গুঁড়ো দুধ, নিয়ে নেব 1/2 বাটি ময়দা, হাফেরও একটু কম আছে। আর দিয়ে দেবো, দেখুন বন্ধুরা, বেকিং সোডা 2 চিমটি দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2 চামচ ঘি। এইবার আমি শুকনো উপকরণগুলো মেখে নেব। দেখুন, আমি শুকনো উপকরণগুলো মেখে নিয়েছি। দেখুন এইরকমভাবে। আপনারা যদি বাটি মেপে নেন তাহলে সুবিধা হয়, এই জন্য আমি বাটি মেপে নিয়েছি। লাঞ্চের জন্য আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব দুধ, অল্প অল্প করে দুধ দেবো আর মেশাবো। এইভাবে আমি শুকনো উপকরণগুলোকে দুধ দিয়ে মেখে নিয়েছি একটু নরম করে। এটাকে এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইভাবে নরম করে মাখতে হবে। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। আমি এখন ল্যাংচা তৈরি করে নেব। হাতে ঘি মেখে নিয়েছি। এইভাবে ল্যাংচার শেপ দিয়ে দেব। দেখুন এইভাবে ল্যাংচার শেপ দিয়ে নেব। আর একটা বানিয়ে দেখাচ্ছি।
দেখুন বন্ধুরা, আমার আর একটা হয়ে গেছে। এইভাবে সবগুলো বানিয়ে নেব। আমার ল্যাংচাগুলো বানানো হয়ে গেছে। দেখুন, এক বাটি গুঁড়ো দুধ আর হাফ বাটি ময়দা দিয়ে কতগুলো ল্যাংচা হয়েছে, 11টা ল্যাংচা হয়েছে। এবার আমি এগুলো ভেজে নেব। এইবার আমি চিনির শিরাটা করে নেব। দিয়ে দেবো 2 বাটি জল। দুই বাটি জল, হাফ বাটি চিনি, দিয়ে দেবো 2টো এলাচ থেতলে নিয়েছি। এবার চিনিটাকে যতক্ষণ না গলে ততক্ষণ জাল করতে থাকবে। দেখুন, চিনিটা আমার গলে গেছে, বলক উঠে গেছে। এইবার আমি নামিয়ে দেবো। একবার বা দুইবার করবো না, এখন নামিয়ে দেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। তেল হালকা গরম হয়েছে, আমি এখন ল্যাংচাগুলো দিয়ে দেব। হালকা গরম হবে তখন দিতে হবে, বেশি গরম করা যাবে না। দেখুন, আপনারা বুঝতে পারতেছেন তেলটা বেশি গরম হয়নি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। ল্যাংচাগুলো আমার ফুলে উঠেছে, ভেসে উঠেছে। দেখুন, এবার আমি আজ বেশি দিয়ে লাল করে ভেজে নেব। ল্যাংচাটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন, এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। নামিয়ে একবারে চিনির শিরায় দিয়ে দেবো। এভাবে ঢেকে রেখে দেবো। সব ল্যাংচাগুলো এইভাবে ভেজে নেব। এই ল্যাংচাগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে চিনির শিরায় দিয়ে দেবো। সব ল্যাংচাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন, এখন আমি 2 ঘন্টা ঢেকে রেখে দেব। ভাজতেই দেখুন কত বড় হয়ে গেছে। রসের মধ্যে থাকলে আরও বড় বড় হয়ে যাবে। কত বড় বড়, এখনই কত বড় বড় ল্যাংচা হয়ে গেছে। 2 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ল্যাংচাগুলোকে রসে ডুবিয়ে রেখেছি, এইভাবেই আছে। 2 ঘন্টা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি ল্যাংচাগুলোকে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে না বানালে বিশ্বাসই করবেন না। আপনারা বাড়িতে বানিয়ে
দেখুন কত ভালো হয়, দোকানের থেকেও ভালো হয়েছে। আপনাদের একটা কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর নরম, একদম নরম। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন।